বরগুনা এক আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি তিনি। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শম্ভুর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর ৬ দিনের রিমান্ড দেয়া হয়। প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পালিয়ে থাকা আসামি তাদেরকে খুঁজে বের করার জন্য, সেও পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। আর বিষয়ের আলামত উদ্ধার এবং আরও যে এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুকেও। একই মামলায় তাকে ৬ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় আমুর আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। তবে আবেদন নাকচ করে আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া বনানী থানার হত্যাচেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।